এটা কিন্তু সিনেমাটা প্যারেন্টসদের জন্যই বানানো। তো তোমরাও যখন দেখতে যাবে বন্ধু বান্ধবদের সাথে সেকেন্ড টাইম দেখো, ফার্স্ট টাইমটা বাবা মার সাথেই দেখো। এবং এটি সপরিবারে দেখার ছবি, আপনাদের মা বাবার সঙ্গে গিয়ে দেখবেন ছবিটা। যেখানে একটা ছেলে বলছে যে কখনো আমি মায়ের জন্য তার স্বামী, আবার কখনো তার ছেলে। নমস্কার, ইটস মজ্জা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সাউথ সিটি দ্য ওয়্যারহাউস ক্যাফেতে নতুন ছবি আরির গ্র্যান্ড ট্রেলার লঞ্চে। ছবি নিয়ে কি বলছেন পরিচালক এবং কলাকুশলীরা আমরা দেখে নেব। এটা আমাদের জন্য বিশাল বড় পাওনা, বাংলা সিনেমার জন্য বিশাল বড় পাওনা যে ওনার মতো লেজেন্ডারি ভেটারান অ্যাক্টরকে আমরা আবারও পেয়েছি। আর তাদের সাথে ওটা নিয়ে উনি বলেওছেন, আসলে উনি আমাদের যা লাস্ট বলেছিলেন যে না আমি খুব সিলেক্টিভ কাজ করছি, আফটার অ্যারাউন্ড 12 বছর পর আমাদের ইন্ডাস্ট্রিতে আবার ফিরে এসেছেন। উনি গল্পটা শুনে বলেছিলেন যে ওনার গল্পটা ভালো লেগেছে বলে উনি রাজি হয়েছেন। অ্যান্ড হ্যাঁ, এটা কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড। উনি মানে আপনাদের সাথেও যখন, তোমাদের সাথেও যখন, আর আপনি তো বলিনি এতদিন, তোমাদের সাথেও যখন আলাপ হবে এইটাই বলবে যে গল্পটা ভালো লেগেছে বলে উনি হ্যাঁ করেছেন। অ্যান্ড আই থিঙ্ক ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স শুটিং উইথ হার। আসলে গল্প হিসাবে না, আমরা প্রথমে মানে এটা নিয়ে আমাদের টিমের সাথে অনেকবার ডিসকাশন হয়েছে যে এইটা দর্শক কিভাবে নেবে, যেখানে একটা ছেলে বলছে যে কখনো আমি মায়ের জন্য তার স্বামী, আবার কখনো তার ছেলে। কিন্তু আমার মনে হয় যে it is a certified terminal illness, যেটার উপরে বেস করে কিন্তু এরকম অনেকবার হয়েছে, অনেক মানুষের সাথে এটা হয়েছে বা হয়। তো সেখান থেকেই আমরা রেফারেন্স নিয়ে সেটা আমরা অভিনয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করিয়েছি। সো এটা একদমই অন্যভাবে নেওয়ার বিষয় আমার মনে হয় না, বিকজ আজকে কারোর বাড়িতে যদি কোনো ক্রাইসিস হয় সেটা কিন্তু ক্রাইসিসের রূপেই দেখা যাবে, কন্ট্রোভার্সির রূপে না। ও যে এত সুন্দর পারফর্ম করবে জাস্ট বিকজ ও পাশে দাঁড়িয়ে আছে বলে নয়, ওর পেছনেই গিয়ে বলেছে। ওর সামনে আমি প্রশংসা করিনি, সেদিনও করিনি, বাট আই থিঙ্ক হি ডিড ফিনমিনাল দ্যাট ডে। ইট জাস্ট মানে ন্যাচারালি বেরিয়ে এসছে। এটা তখনই সম্ভব যখন তুমি ওই ইমোশনটা ফিল করতে পারবে। আর এটা এমন একটা ইমোশন না যেটা ফিল কাউকে করিয়ে দিতে হয় না। যখন মানে তোমরা ছবিটা দেখবে, মা বা বাবা, এটা এমন একটা ইমোশন আমার মনে হয় না, কারণ সিনটা যেটা তোমরা বলছো সেটা কিন্তু যখন আমাদের এডিটর দেখছে সেও কাঁদছে, মা তো সবার আছে। তো এইটার জন্য আলাদা করে মনে ফিলিংস জাগাতে হয় না, ওই জায়গাটা একটু কেউ ছুঁয়ে দিলেও মানুষ এমনি ভেঙে যায়। একদম আমরা মেনেই চলি যে আমরা কোনোদিন বাবা মার ঋণ শোধ করতে পারবো না। আজকে আমরা প্রত্যেকটা বাচ্চা এটাই মানে, কিন্তু এই সিনেমাটা দেখো তাহলেই বুঝতে পারবে। আজকে তো শুধু ট্রেলার দেখালাম, ইনশাআল্লাহ আমরা সিনেমাও তোমাদের সাথে সকলের সাথে বসে দেখবো, তারপর সেদিনই বুঝতে পেরে যাবে। আমরা তো আমাদের কাজ বলে ফেলেছি কাজ দিয়ে। তোমরা গান দেখেছো দুটো, আজকে ট্রেলার দেখলে। 25 তারিখ আমাদের সিনেমা আসছে সিনেমা হলে। যদি ভালো লাগে অবশ্যই সপরিবারে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে যাবেন, দেখবেন, হাসবেন, কাঁদবেন, সারপ্রাইজ হবেন, কিন্তু তার জন্য অবশ্যই সিনেমাটা দেখতে যেতে হবে। এইটুকুই আমাদের বলা। আমাদের কাজ আমরা খুব যত্ন করে করেছি, মন দিয়ে করেছি, পরিশ্রম করে সবাই করে, আমরাও করেছি, কিন্তু আমাদের কাজে যে যত্ন থাকা উচিত সেটা আপনারা দেখতে পাবেন। আপনারা একদম মা ছেলে বা বাবা ছেলে বা একদম পেরেন্টস সন্তানের যে টান, যে আজকের দিনের একটু অনুভূতি, সেইটা আপনারা পরিষ্কার ব্যক্ত হবে আর কি, দেখতে পাবেন। ইয়াস নুসরাত তো আছে বটেই, এর সঙ্গে মৌসুমী চট্টোপাধ্যায়ের মতো একজন বর্ষিয়ান অভিনেত্রী। তো আমি নিজেকে সবসময় এই কারণে ফরচুনেট মনে করি। দেখো, চাই তো আমরা অনেক কিছুই, কিন্তু সব তো পেরে ওঠা সম্ভব না। যে ঈশ্বর যে আমাকে এইটুকু আশীর্বাদ করেছেন আমি করতে পারছি, এটার জন্য আমি সবসময় কৃতজ্ঞ। আমি আমার 100% দিয়ে চেষ্টা করেছি, বাকিটা তো ছবিটা একটাই দর্শককে বলবো, আমাদের ছবি আরি ট্রেলার চলে এলো আজকে, 25 তারিখ রিলিজ। আপনারা প্লিজ যাবেন, কেমন লাগে জানাবেন। আশা করব ভালোই লাগবে, খুব সুন্দর লাগবে, এবং এটি সপরিবারে দেখার ছবি। আপনাদের মা বাবার সঙ্গে গিয়ে দেখবেন ছবিটা। বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, হাজব্যান্ড ওয়াইফ তো যাবেন বটেই, কিন্তু এটা পেরেন্টসদের সঙ্গে যদি ফ্যামিলি নিয়ে যান আরও ছবিটা আপনারা বেশি অনুভব করতে পারবেন, আনন্দ পাবেন।
আপনারা দেখে নিলেন নতুন ছবি আরির ট্রেলার লঞ্চে এসে কি বললেন পরিচালক এবং কলাকুশলীরা। আগামী 25শে এপ্রিল মুক্তি পাচ্ছে নতুন ছবি আরি। বিনোদনের এরকম নানা তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তার জন্য আমাদের ফলো করতে হবে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। আমাদের চ্যানেলের নাম ইটস মজ্জা বাংলা। পাশাপাশি আমাদের ওয়েবসাইটও কিন্তু চোখ রাখতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস মজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।